এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9 ত্রিকোণমিতিক অনুপাত এর বোর্ড কোশ্চেন 2024 ময়মনসিংহ বোর্ড 2024 আমরা সমাধান করব। ময়মনসিংহ বোর্ড 2024 এর আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে? এক নাম্বার দেয়া p সমান 2 মাইনাস sin স্কয়ার থিটা এবং q সমান 2 প্লাস tan স্কয়ার থিটা। এখন আমাদের দুই নম্বরে কি দেওয়া আছে? r সমান cosec থিটা। কোন নম্বর প্রশ্নে আমাদের কি আছে? আমাদের আছে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 4/3 হলে cosec থিটা প্লাস cot থিটা এর মান নির্ণয় করো। তো এটার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। আমাদের অঙ্কটা সমাধান করার জন্য দুইটা সূত্র আমাদের জানা দরকার। তো আমরা প্রথমে সূত্রগুলো লিখে দেই। এক নম্বর সূত্র আমাদের কি আছে? আমাদের আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 এই সূত্রটা জানতে হবে। এবং দুই নম্বরে আমাদের কি আছে? দুই নম্বরে আমাদের জানতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই দুইটা সূত্র আমাদের জানতে হবে ক নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য। তাহলে আমরা প্রথমে এই ক নম্বর প্রশ্নটা যদি সমাধান করি তাহলে আমাদের কি দেওয়া আছে? ক নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে? cosec থিটা মাইনাস এর cot থিটা ইকুয়াল কত? 4/3 এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রথম সূত্রটা বসাবো। কিভাবে বসাবো? আমরা জানি দিয়ে প্রথম সূত্রটা বসাবো। আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। এখন আমরা দ্বিতীয় সূত্রটা বসাবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি তাহলে আমাদের কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার বা তাহলে আমাদের কি হবে? cot cosec a cot b। তাহলে আমাদের কি হবে? cosec প্লাস cot ইনটু cosec মাইনাস cot। cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল কত? 1। বা এখন আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের cosec থিটা মাইনাস cot থিটা এটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 4/3। তাহলে এটার পরিবর্তে আমরা 4/3 বসাই দেব, এটা যা আছে তাই থাকবে। তাহলে cosec থিটা প্লাস cot থিটা এটা আমাদের কত আছে? 4/3 ইকুয়াল কত? 1। বা cosec থিটা প্লাস cot থিটা এইটা সমানের এই পাশে কি আকারে আছে? গুণ আকারে আছে। ওই পাশে গুণ দিলে কি আকারে হবে? ভাগ আকারে হবে। তাহলে আমরা এটা কি করব? ভাগ করে দেব। তাহলে 1 ভাগ 4/3 বা cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল ভাগের আমরা গুণ বানাই দেব। 1 গুণন ভাগের গুণ বানাইলে নিচেরটা উপরে উপরেরটা নিচে কত হয় আমাদের? 3/4। সুতরাং cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল কত? 3/4। এটা হচ্ছে আমাদের आंसर। আমি একটু বাংলায় বড় করে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা কি করলাম? এই সূত্র এই অঙ্কটা সমাধান করার জন্য যা সূত্র প্রয়োজন তা প্রথমে দিলাম, তারপরে সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করলাম। একদমই সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী যে দ্বিতীয় প্রশ্নটা আছে এটা আমাদের কি বলা হয়েছে? এইটাতে আমাদের বলা হয়েছে কি বলা হয়েছে আমাদের? যে প্রমাণ করো যে 1/p + 1/q = 1। তার মানে আমাদের এখানে p এর মান দেওয়া আছে, q এর মান দেওয়া আছে। এই দুটাকে 1/p + 1/q এটাকে যোগ করে আমাদের কি করতে হবে? 1 বানাইতে হবে। তার জন্য আমাদের কিছু সূত্র অবশ্যই এখানে জানতে হবে। এখানে আমাদের যে সূত্রগুলো আমাদের একান্ত জরুরি
সূত্রগুলো আমি লিখে দিই। 1 নম্বর সূত্র আমাদের জানতে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা। দ্বিতীয় যে সূত্রটা আমাদের দরকার কি আছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা। এর পরবর্তীতে আমাদের এটা সমাধান করার জন্য আর কি সূত্র আমাদের দরকার, আর একটা সূত্র আমাদের দরকার আছে, তৃতীয় সূত্র sec স্কয়ার থিটা ইকুয়াল 1 বাই sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। এটা হলো আমাদের আপাতত এই তিনটা সূত্র আমরা জানলে আমরা এই পুরো সমাধান করতে পারবো। তাহলে আমি যদি এটা সমাধান করি তাহলে বোর্ডটা ক্লিয়ার করি। খ নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের p ইকুয়াল 2 মাইনাস sin স্কয়ার থিটা কিউব ইকুয়াল 2 প্লাস tan স্কয়ার থিটা। এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। এখন কি প্রমাণ করতে বলছে 1 বাই p প্লাস 1 বাই q ইকুয়াল কত 1। এখন আমরা কি করব লেফট হ্যান্ড সাইড দিব, যেহেতু বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান 1 বাই p প্লাস 1 বাই q ইকুয়াল 1 1 1 আছে, p পরিবর্তে আমরা 2 মাইনাস sin স্কয়ার দেব, 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 1 আছে, q এর পরিবর্তে 2 প্লাস tan স্কয়ার থিটা এটা দিলাম ইকুয়াল। এখন আমরা একটা সূত্র কি লিখছি 1 মাইনাস sin স্কয়ার, এবং আছে কি আমাদের 2 মাইনাস sin স্কয়ার। আর একটা সূত্র কি লিখছি আমরা 1 প্লাস tan স্কয়ার, আছে কি আমাদের 2 প্লাস tan স্কয়ার। তাহলে এটাকে আমাদের 1 মাইনাস sin স্কয়ার বানাইতে হবে, এটাকে 2 প্লাস tan স্কয়ার বানাইতে হবে। তার জন্য আমরা কি করব 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই 2 কে আমরা বাংলায় দুই জায়গায় লিখলাম, প্লাস 1 এই 2 কে বাংলায় আমরা দুই জায়গায় লিখব 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন আমরা যে দুইটা সূত্র লিখছিলাম এই দুইটা সূত্র আমরা লিখে নেব। উপর 1 যা আছে তাই 1 প্লাস, এখানে আমাদের 1 প্লাস আমাদের কি আছে এখানে sin, তাহলে 1 মাইনাস sin এর সূত্র আমরা কি জানি cos স্কয়ার থিটা প্লাস 1 এখানে 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার সূত্র আমরা কি জানি sec স্কয়ার, তাহলে আমরা এটা পরিবর্তে কি নিব sec স্কয়ার থিটা। আচ্ছা, এখন যদি আমরা লক্ষ্য করি 1 প্লাস cos স্কয়ার এবং কি আছে আমাদের 1 প্লাস sec স্কয়ার, তাহলে এইটাকে আমরা cos এর রূপান্তর করব। তার জন্য আমাদের এই সূত্রটা নিতে হবে sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা বা সমান আমাদের প্রথমটা যা আছে তাই থাকলো 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস, এটাকে একটু বাংলায় বড় করে করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, 1 প্লাস 1 বাই cos স্কয়ার থিটা। যেহেতু এখানে স্কয়ার আছে সেহেতু আমরা cos এর মধ্যে স্কয়ার দিলাম ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 এই দুটোর আমরা লসাগু নিলাম cos স্কয়ার থিটা, এটা নিচে বড় বড় কত আছে আমাদের 1 আছে, 1 আর cos স্কয়ারের আমরা লসাগু নিলাম কি হবে আমাদের cos স্কয়ার, 1 দ্বারা cos স্কয়ারে ভাগ করলে cos স্কয়ার যা আছে তাই cos স্কয়ারের সাথে পুরো 1 গুণ দিলে উপরে আমাদের কি হবে cos স্কয়ার প্লাস এই cos স্কয়ার দিয়ে cos স্কয়ারে ভাগ করলে কত হয় 1 হয়, 1 দিয়ে উপরে 1 এর গুণ দিলে 1 যা আছে তাই। এখন 1 বাই 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস, এটা আমাদের ভাগ চিহ্ন হয়ে গেছে দুইটা, তাহলে আমরা ভাগটাকে একটু উল্টায় গুণ বানায় দেব,
তার জন্য আমরা কি করব 1 গুণন নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে cos স্কয়ার থিটা আর এখানে আমাদের কি আছে আমাদের cos স্কয়ার থিটা প্লাস 1 এটা আমরা দিলাম। এখন যদি আমরা এই পাশে সমাধান করি সূত্রগুলো আমরা মুছে ফেলি, সূত্র আমাদের আর দরকার নাই। এখন আমরা এইটা যা আছে তাই থাকবে 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস এখন এটাকে আমরা একটু সাজাই লিখে 1 দিয়ে গুণ করলে এটা যা আছে তাই শুধু 1টা সামনে আনবো cos স্কয়ারটা পিছনে দেব উপরে cos স্কয়ার যা আছে আমাদের তাই আছে আর এটা 1 প্লাস cos স্কয়ার থিটা। এখন আবার আমরা এই দুটো থেকে লসাগু নিব 1 প্লাস cos স্কয়ার 1 প্লাস cos স্কয়ার এই দুটোর লসাগু যদি আমরা নিই তাহলে আমাদের কি হবে 1 প্লাস cos স্কয়ার 1 প্লাস cos স্কয়ার থিটা এটা দিয়ে এটা ভাগ করলে একবার 1 2 উপরে রেখে গুণ দিলে 1 যা আছে তাই প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে একবার 1 2 উপরে cos স্কয়ার গুণ দিলে যা আছে তাই। এখন এটাকে একটা ব্র্যাকেট দিলাম এটাকে একটা ব্র্যাকেট দিলাম। এখন যদি আমরা লক্ষ্য করি উপরের ব্র্যাকেটের ভিতরে সবটা এবং নিচের ব্র্যাকেটের ভিতরে সবটা কিন্তু মিলে গেছে তাহলে আমরা এইটা এটা কেটে দিলাম এটা কেটে দিলে 1 নিচেরটা কেটে দিলে 1 নিচের মনে আমরা কি জানি দাম নাই তাহলে আমরা শুধুমাত্র কি লিখলাম 1 লিখলাম। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল 1/p plus 1/q ইকুয়াল কি বানাতে বলা হয়েছিল 1 এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা সুতরাং লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ট্রুথ বা প্রমাণিত। আমরা প্রমাণ করলাম কিভাবে প্রমাণ করলাম আরেকবার একটু বলি আমাদের এটা প্রমাণ করার জন্য তিনটা সূত্র দরকার এই তিনটা সূত্র আমি প্রথমে লিখে দিয়েছিলাম। এখন দেখো আমাদের কি দেওয়া আছে p equal 2 sin square q equal 2 plus tan square এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে এবং আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে 1/p plus 1/q 1 ই আছে p এর পরিবর্তে 2 sin square plus 1 ই আছে q এর পরিবর্তে 2 plus tan square এই দুটো আমরা দিলাম উপরে 1 নিচে এটাকে আমি একটু ভাঙায় রাখলাম কারণ আমাদের সূত্র 1 sin square এর সূত্র আছে তাহলে 2 কে ভাঙায় 1 plus 1 sin square যা আছে প্লাস এটার ক্ষেত্রে একই রকম 2 কে ভাঙায় 1 plus 1 প্লাস tan স্কয়ার কারণ আমরা সূত্র তৈরি করছি এখান থেকে উপরে 1 আছে এই 1 আছে এই প্লাস তারপর 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে আমরা কি দিলাম cos স্কয়ার দিলাম প্লাস এই 1 আছে এই 1 যা আছে তাই প্লাস এই 1 প্লাস tan স্কয়ারের সূত্র কি আছে sec স্কয়ার। এখন এইটা যা আছে তাই থাকবে এটা কোনো কাজ নাই এইটা sec স্কয়ার কে আমরা tan স্কয়ার বানাবো cos স্কয়ার বানাবো তাহলে 1 এই 1 সব ঠিক আছে শুধু sec এর পরিবর্তে 1/cos স্কয়ার। এখন এটা যা আছে তাই থাকলো এই 1 এই দুটার লসাগু আমরা নিলাম এটা কিন্তু নাই এই দুটার লসাগু আমরা নিলাম নেওয়ার পরবর্তীতে আমরা কি করব একটা লসাগু নিলাম cos এর নিচে মনে মনে 1 দ্বারা cos এর ভাগ করলে একবার 1 দ্বারা 1 দ্বারা cos এর ভাগ করলে cos যা আছে তাই cos এর সাথে উপরে 1 গুণ দিলে এই cos এই প্লাস এখানে এই cos দ্বারা cos এর ভাগ করলে একবার 1 দ্বারা 1 এর গুণ দিলে 1 যা আছে তাই এর পরবর্তীতে এটা আমাদের যা আছে তাই থাকলো বাকি এটা হয়ে গেছে 1 এই বাক্যটা আমরা গুণ বানাই দিছি এই বাক্যটা গুণ বানাই দিছি এই বাক্যটা গুণ বানাইলে এই বাক্যের নিচেরটা উপরে উপরেরটা নিচে এই যে আমরা উপরে নিচে দিলাম এর পরবর্তীতে এটা যা আছে এটা তো এটাকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে শুধুমাত্র 1 টা আমরা সামনে লিখলাম cos টা পিছনে লিখলাম তার পরবর্তীতে এই যে আমরা লিখে দিলাম এরপর 1 plus cos স্কয়ার 1 plus cos স্কয়ার নিচে দুটো থেকে লসাগু নিলাম 1 plus cos স্কয়ার এটা দিয়ে এটা ভাগ করলে একবার একটু উপরে রেখে গুণ দিলে 1 প্লাস এইটাতে এটা ভাগ করলে একবার একবার cos স্কয়ার গুণ দিলে cos স্কয়ার যা আছে তাই এটা হলো ব্র্যাকেট এটা হলো ব্র্যাকেট এটা কারা আছে কত শুধুমাত্র 1 তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের কি হয়ে গেছে সমান হয়ে গেছে। তাহলে আমরা এটাকে এখানে আমরা সমাধান করলাম একদম সহজভাবে। এখন আমাদের গ নম্বর প্রশ্ন কি বলা আছে গ নম্বর প্রশ্ন সমাধান করো 4 ডিভাইডেড বাই r স্কয়ার মাইনাস 2 plus 2 root 3 into 1 by r plus root 3 equal 0 যখন থিটা সূক্ষ্ম তার মানে আমাদের এখান থেকে থিটার মান নির্ণয় করতে বলা হচ্ছে এবং থিটাটা কি গুণ সূক্ষ্ম মানে 90 ডিগ্রি চেয়ে ছোট আমাদের থিটার মান। এটা সমাধান করার জন্য আমাদের তেমন কোনো সূত্র জানার দরকার নাই তবে আমাদের মান জানার দরকার আছে। আমাদের এখানে কিসের মান জানার দরকার আছে আমাদের সাইনের মান জানার দরকার আছে সাইন 60 ডিগ্রি এবং sin 30 ডিগ্রি এই দুইটা মান আমাদের এখানে জানতে হবে। তাহলে sin 60 ডিগ্রি সমান এটা জানতে হবে sin 60 ডিগ্রি সমান √3/2 sin 30 ডিগ্রি সমান 1/2
এই দুটো জিনিস আমাদের জানতে হবে, অথবা আমরা এটা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা বোর্ডটা যদি ক্লিয়ার করি, পরবর্তী অঙ্কটা আমরা সমাধান করব। পরবর্তী অঙ্কে আমাদের দেওয়া আছে আবার r সমান আমাদের কি দেওয়া আছে, নাম্বার r ইকুয়াল আমাদের কি দেওয়া আছে, কোসাইন থিটা। সুতরাং 1/r সমান 1/cosec। কোসাইন থিটা, এখানে একটা সূত্র দরকার আছে আমাদের। সূত্রটা হচ্ছে sin থিটা সমান 1/cosec থিটা, এটা জানতে হবে। তাহলে 1/cosec এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, sin থিটা। তাহলে 1/cosec এর পরিবর্তে আমরা কি বসাইলাম, sin থিটা বসাইলাম। তার মানে 1/r এর মান কত আছে, sin। এখন আমাদের যেটা প্রদত্ত রাশি আছে আমরা এটা বসাবো। প্রদত্ত রাশি 4/r স্কয়ার minus 2 plus 2√3 1/r plus √3 equal 0। এখন আমরা এখান থেকে কি করতে পারি, বা যেহেতু এটা সমান আছে আমরা বাদ দিলাম, এটা থেকে আমরা 4 কমন দিলাম, থাকতেছে কি 1/r স্কয়ার মাইনাস বাকি 2 প্লাস 2√3 যা আছে তাই, শুধুমাত্র 1/r এর পরিবর্তে আমরা কি বসাবো, sin বসাবো। sin থিটা প্লাস √3 ইকুয়াল 0। বাহ, এই 4 ই আছে, 1/r এর মান কত আছে, sin আছে, উপর আবার কি আছে, স্কয়ার আছে, তার মানে কি হবে sin স্কয়ার। তাহলে আমরা পরিবর্তে কি দিব, sin স্কয়ার থিটা মাইনাস, আমরা এটাকে যদি বাংলায় দেই তাহলে আমাদের কি হবে, 2 এর সাথে sin গুণ দিলে আমাদের কি হবে, মাইনাস আর 2 sin থিটা মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2√3 এর সাথে sin গুণ দিলে আমাদের কি হবে, 2√3 sin থিটা প্লাস এর √3 ইকুয়াল 0। এটা আমরা দিলাম। এটা দেওয়ার পরবর্তীতে এখন আমরা প্রথম দুইটা দিকে 2 sin কমন নিতে পারি, 2 sin বা 2 sin থিটা কমন নিলে এখান থেকে আবার কি থাকতেছে, কমন নিলে আমাদের থাকতেছে 2 sin থিটা মাইনাস 2 sin থিটা গেলে আমাদের কি থাকতেছে 1। এখানে sin কিভাবে বলবো, এখানে স্কয়ার ছিল, স্কয়ার থেকে একটা কমন গেছে আরেকটা আছে। আমরা যেরকম a স্কয়ার থেকে a কমন নিলে আরেকটা থাকে, এরকম sin স্কয়ার থেকে sin কমন দিলে আরেকটা sin আমাদের থাকতেছে। এর পরবর্তীতে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটা থেকে আমরা √3 কমন নিতে পারি, যেহেতু এর সঙ্গে মাইনাস আছে সেহেতু আমরা মাইনাস √3 কমন নিব। মাইনাস √3 কমন নিলে আমাদের কি থাকতেছে 2 sin থিটা, আর মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাসে √3 চলে আসলে থাকতেছে শুধুমাত্র 1 ইকুয়াল 0। এখন যদি আমরা লক্ষ্য করি এখানে কি আছে, 2 sin minus 1 2 sin minus 1, দুইটা থেকে আমরা একটা নিব, 2 sin থিটা minus 1, তার পরবর্তীতে এইটা আর এটা আমরা আলাদা একটা ব্র্যাকেট দিয়ে দেব, 2 sin থিটা minus √3 ইকুয়াল 0। এখন আমরা উৎপাদকের মতো করে অঙ্কটা সমাধান করলাম। এখন এইটা সমান একবার 0, ওইটা সমান একবার 0, এরকম দিয়া আমরা এখান থেকে থিটা মানটা নিয়ে নেব। তাহলে হয় 2 sin থিটা minus 1 ইকুয়াল 0, বা একটু বাংলায় বাংলা করতেছি, 2 sin থিটা 1 পাশে গেলে প্লাস হয়ে গেছে, বা sin থিটা ইকুয়াল কি 2 এর পাশে গুণ আছে, ওই পাশে গেলে বা 1 এর নিচে, বা sin থিটা ইকুয়াল, আমরা একটু আগে সবার শুরুতেই আমরা কি করছিলাম, মান লিখে দিয়েছিলাম 1/2, 1/2 সমান কত, sin 30 ডিগ্রি। তাহলে এটা পরিবর্তন আমরা কি দিব, sin 30 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা sin বাদ দিয়ে দেই তাহলে থিটা সমান আমাদের কি থাকতেছে 30 ডিগ্রি। এখন অথবা দিয়ে যদি আমরা এটা সমাধান করি,
অথবা 2 sin theta minus root 3 equal 0 বা 2 sin theta equal এই 3 যদি আমরা পাশে নেই তাহলে প্লাস এর ভ্যালু প্লাস এর বা sin theta এই 2 এর পাশে গুণ আছে পাশে নিলে আমাদের কি হবে ভাগ হবে তাহলে root 3 নিচে এখন এইটার মান আমরা একটু আগে লিখছিলাম root 3/2 equal কত sin 60 ডিগ্রি বা sin theta equal sin 60 ডিগ্রি সুতরাং কত থেকে sin বাদ দিলে theta equal 60 ডিগ্রি সুতরাং মান আমাদের কি আছে theta equal 30 ডিগ্রি এবং theta equal কত আছে আমাদের 60 ডিগ্রি দুইটাই গ্রহণযোগ্য দুইটাই সূক্ষ্মকোণ এই কারণে দুইটাই গ্রহণযোগ্য তার মানে আমরা থিটার মান নির্ণয় করলাম এবং এটাই আমাদের হচ্ছে এই অঙ্কের आंसर আমি আরেকবার বলি কিভাবে আমরা সমাধান করছি আমরা সমাধান করার জন্য তিনটা সূত্র তিনটা জিনিস জানতে হবে sin 60 ডিগ্রি সমান √3/2 sin 30 ডিগ্রি সমান 1/2 sin θ সমান 1/cosec θ এখন আমাদের যা দেওয়া সেটা লিখছি r সমান cosec θ 1/r এটা আমাদের নির্ণয় করার কারণ হচ্ছে আমাদের কাছে 1/r আছে এই কারণে 1/r সমান 1/cosec 1/cosec সমান আমরা জানি কি 1/cosec সমান sin তাহলে 1/cosec এর পরিবর্তে sin দিলাম পরবর্তীতে ডাকটা আমাদের যা আছে সবটাই লিখলাম 4/r square minus 2 plus 2 root 3 into 1/r plus root 3 equal 0 এটা আমরা 4 সামনে নিয়ে গেলাম তার থাকতেছে কি 1/r square এটা আমাদের যা আছে তাই থাকলো এই 1/r এর পরিবর্তে আমরা sin থিটা বসায় দিলাম plus root 3 equal 0 এর পরবর্তীতে 4 ই আছে 1/r এর মান কত sin উপরে স্কয়ার আছে কারণ sin স্কয়ার এই 2 এর সাথে sin গুণ দিলাম 2 sin আবার এই প্লাস এর নিচে মাইনাস 2 root 3 এর সাথে sin গুণ দিলাম 2 root 3 sin এটা যা আছে প্রথম দুটো থেকে আমরা 2 sin কমন দিলাম তারপর এখানে 2 sin মাইনাস 1 এই দুটো থেকে আমরা মাইনাস root 3 কমন দিলাম তারপর 2 sin আর প্লাস মাইনাস root 3 আসছে তারপর 1 ইকুয়াল 0 এই দুটো থেকে আমরা একটা রাখলাম এই দুটো আলাদা একটা ব্র্যাকেট আমরা দিলাম পরের মতো করে এখন এটা সমান 0 এটা সমান 0 এটা সমান 0 হয় একবার দিলাম আমরা 1 ওই পাশে নিলাম প্লাস হয়ে গেছে 2 sin যা আছে তাই এই 2 আমরা ওই পাশে নিলাম কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে sin যা আছে তাই এটার পরিমাণ আমরা কি জানি গুণ sin 30 ডিগ্রি ওই পক্ষ থেকে sin বাদ দিলে থিটা সমান 30 ডিগ্রি অথবা এটা সমান যদি আমরা 0 দেই 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল 0 2 sin থিটা এর সেই হলো 3 টা পাশে দিলাম প্লাস হয়ে গেল 2 যদি এই পাশ থেকে ওই পাশে কি হবে ভাগ আকারে হয়ে যাবে √3 নিচে sin থিটা √3/2 ইকুয়াল কত sin 30 ডিগ্রি sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি দিলাম ওর পক্ষ থেকে sin বাদ থিটা সমান 60 ডিগ্রি সুতরাং থিটার মান একবার 30 ডিগ্রি হলো আর একবার 60 ডিগ্রি হলো তার মানে এই দুটো মানই সূক্ষ্মকোণ তার মানে দুটো মানই গ্রহণযোগ্য একদম সহজভাবে আমি সমাধান করার চেষ্টা করছি যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা